হ্যালো বন্ধুরা, আজ আলোচনা করব ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সাম 2019 সালের প্রশ্নপত্র নিয়ে। 143টি জিকে প্রশ্নের সম্ভাব্য উত্তর দেওয়া হলো। তো আজকের প্রথম প্রশ্ন, একটি ক্যামেরার সর্বদা কী থাকে? লেন্স, রিলস, ফ্ল্যাশ, স্ট্যান্ড। তো এর সঠিক উত্তরটি হবে অপশন, চারটি অপশনের মধ্যে অপশন এ লেন্স একটি ক্যামেরার সর্বদা থাকে। চলে যাব পরের প্রশ্ন, একটি নদীর সর্বদা কী থাকে? ডেল্টা, ট্রিবুটারিয়াস, বোটস না ব্যাঙ্কস? তো এর সঠিক উত্তর হবে অপশন ডি, ব্যাঙ্কস। চলে যাব পরের প্রশ্ন, নিম্নলিখিত আন্দোলনগুলির মধ্যে কোন আন্দোলন বঙ্গভঙ্গের ঠিক পরে সংগঠিত হয়েছিল? এ অসহযোগ আন্দোলন, বি স্বদেশী আন্দোলন, সি আইন অমান্য আন্দোলন, ডি গদর আন্দোলন? তো এর সঠিক উত্তর হবে অপশন বি, স্বদেশী আন্দোলন। চলে যাব পরের প্রশ্ন, পূর্ব কলকাতা জলাভূমিকে কি ঘোষণা করা হয়েছে? তো সঠিক উত্তরটি হবে চারটি অপশনের মধ্যে কোনটি? তো এর সঠিক উত্তর হবে অপশন ডি, রামসার স্থান হিসাবে। চলে যাব পরের প্রশ্ন, ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমির ভূর হলো এক প্রকার, চারটি অপশন আছে, এ বি সি এবং ডি। তো এর সঠিক উত্তর হবে অপশন এ, বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি। চলে যাব পরের প্রশ্ন, কোনো যুদ্ধের মধ্য দিয়ে ভারতে ব্রিটিশ শাসনের সর্বময় কর্তৃত্ব শুরু হয়? পলাশী যুদ্ধ, বক্সারের যুদ্ধ, তৃতীয় মহীশূর যুদ্ধ, চতুর্থ মহীশূর যুদ্ধ? তো সঠিক উত্তর হবে অপশন বি, বক্সারের যুদ্ধ, 1764 সালে। চলে যাব পরের প্রশ্ন, কুকা আন্দোলন কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এ আসাম, বি বাংলাদেশ, সি পাঞ্জাব, ডি মহারাষ্ট্র? তো এর সঠিক উত্তর হবে অপশন সি, পাঞ্জাব রাজ্যের সঙ্গে সম্পর্কিত। চলে যাব পরের প্রশ্ন, পাকিস্তানের ধারণা প্রথম কার মাথায় আসে? এ মোহাম্মদ ইকবাল, বি মোহাম্মদ আলী জিন্নাহ, সি শৌকর আলী, ডি আগা খান? তো এর সঠিক উত্তর হবে অপশন এ, মোহাম্মদ ইকবাল। চলে যাব পরের প্রশ্ন, রাওলাট আইন কত সালে প্রণীত হয়? এ 1917, বি 1919, সি 1921, ডি 1923? তো এর সঠিক উত্তর হবে অপশন বি, 1919 সালে। চলে যাব পরের প্রশ্ন, সাইমন কমিশনের প্রতিবেদন আবর্জনার স্তূপে নিক্ষেপ করা উচিত, এই কথাটি কে বলেছিলেন? এম কে গান্ধী, স্বামী আয়ার, মোহাম্মদ আলী জিন্নাহ, ডি জওহরলাল নেহরু? তো এর সঠিক উত্তর হবে অপশন বি, শিব স্বামী আয়ার। চলে যাব পরের প্রশ্ন, কোন দিনটিকে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবস হিসেবে ঘোষণা করেছিল? চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? সঠিক উত্তরটি হবে অপশন বি, 16ই আগস্ট 1946। চলে যাব পরের প্রশ্ন, 1930 সালের 6ই এপ্রিল ভারতের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য কারণ এই দিনটি যুক্ত কিসের সাথে? চারটি অপশন আছে, তার মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন এ, মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযানের সঙ্গে। চলে যাব পরের প্রশ্ন, বিখ্যাত পাকিস্তান প্রস্তাব কোথায় পাশ হয়? এ লাহোর, বি দিল্লি, সি বম্বে, ডি লখনৌ? তো এর সঠিক উত্তর হবে অপশন এ, লাহোর। চলে যাব পরের প্রশ্ন, কোন আইনকে ব্ল্যাক বিল বলা হতো? অপশন এ, রাওলাট আইন, বি পিটের আইন, সি রেগুলেটিং অ্যাক্ট, ডি ইন্ডিয়ান কাউন্সিলিং অ্যাক্টকে? তো এর সঠিক উত্তর হবে অপশন এ, রাওলাট আইনকে। চলে যাব পরের প্রশ্ন, নেহেরু একজন দেশপ্রেমিক, জিন্নাহ একজন রাজনীতিবিদ, এই মন্তব্যটি কেউ করেছিলেন? এ মৌলানা আজাদ, বি মহাত্মা গান্ধী, সি স্যার সৈয়দ মোহাম্মদ ইকবাল, ডি আব্দুল গফর খান? তো এর সঠিক উত্তর হবে অপশন সি, স্যার মোহাম্মদ ইকবাল। চলে যাব পরের প্রশ্ন, কার বা কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়? এ মোহাম্মদ আলী জিন্নাহ, বি জাকির হোসেন, সি ফারুকউদ্দিন আলী আহমেদ, ডি আলী ভাইরেয়া? তো এর সঠিক উত্তর হবে অপশন ডি, আলী ভাইরা। চলে যাব পরের প্রশ্ন, হিন্দু ও মুসলমানদের পৃথক নির্বাচক মণ্ডলী রূপে নির্ধারণ করার সংস্থান কোন ব্যবস্থার মাধ্যমে করা হয়েছিল? তো এর সঠিক উত্তর হবে চারটি অপশনের মধ্যে অপশন সি, মিন্টো মর্লে রিফর্ম। চলে যাব পরের প্রশ্ন, ভারতীয়
জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতা অর্জনকে লক্ষ্যরূপে ঘোষণা করেছিল? লাহোর, বি লখনৌ, সি ত্রিপুরি, ডি বম্বে। তো এর সঠিক উত্তর হবে অপশন এ লাহোর, 1929। চলে যাব পরের প্রশ্ন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে অব্যবহৃত পূর্বে কোন বিশেষ ঘটনাটি ঘটেছিল? চারটি অপশন আছে, তার মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন ডি রাওলাট আইন প্রণয়ন। পরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়? 1920, 1906, সি 1896, ডি 1922। তো এর সঠিক উত্তর হবে অপশন সি 1896। চলে যাব পরের প্রশ্ন। অসহযোগ আন্দোলন কোন সালে সাময়িকভাবে মুলতুবি রাখা হয়েছিল? এ 1918, বি 1920, সি 1922, ডি 1924। তো এর সঠিক উত্তর হবে অপশন সি 1922 সালে। চলে যাব পরের প্রশ্ন। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি কে ছিলেন? এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বি উমেশচন্দ্র ব্যানার্জি, সি অরবিন্দ ঘোষ, ডি বিপিন চন্দ্র পাল। তো এর সঠিক উত্তরটি হবে অপশন বি উমেশচন্দ্র ব্যানার্জি। চলে যাব পরের প্রশ্ন। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেন? এ রাসবিহারী বসু, বি সুভাষচন্দ্র বসু, সি মহাত্মা গান্ধী, ডি জওহরলাল নেহরু। তো এর সঠিক উত্তর হবে অপশন এ রাসবিহারী বসু। চলে যাব পরের প্রশ্ন। অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল? এ সিঙ্গাপুরে, বি টোকিওতে, সি বার্লিনে, ডি রোমে। তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন এ সিঙ্গাপুরে। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। আইএনের বিখ্যাত বিচার মামলা দিল্লির লালকেল্লায় কত সালে অনুষ্ঠিত হয়েছিল? এ 1945, বি 1946, সি 1947, ডি 1948। তো এর সঠিক উত্তর হবে অপশন বি 1946 সালে। চলে যাব পরের প্রশ্ন। কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলন প্রস্তাব গ্রহণ করে? এ ওয়ার্ধা, বি বারাণসী, সি কলকাতা, ডি দিল্লি। তো এর সঠিক উত্তর হবে অপশন এ ওয়ার্ধা। চলে যাব পরের প্রশ্ন। 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিনে কোন নেতার মৃত্যু হয়? এ বাল গঙ্গাধর তিলক, বি লালা লাজপত রায়, সি পি সীতারামাইয়া, ডি সি গোপালচারী। তো এর সঠিক উত্তর হবে অপশন এ বাল গঙ্গাধর তিলক। চলে যাব পরের প্রশ্ন। ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ হয়? এ মিজোরাম, বি ত্রিপুরা, সি অরুণাচল প্রদেশ, ডি সিকিম। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি সিকিম। চলে যাব পরের প্রশ্ন। এদের মধ্যে কে কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হননি? এ হারবার্ট হুভার, বি জিরান্ডিন ফোর্ড, সি ক্যালভিন কুলিজ, ডি জেমস বুকানন। তো এর সঠিক উত্তর হবে অপশন বি জিরান্ডিন ফোর্ড। চলে যাব পরের প্রশ্ন। 54তম জ্ঞানপীঠ পুরস্কার কোন সাহিত্যিক পেলেন? এ বিক্রম শেঠ, বি অনিতা দেশাই, সি কিরণ দেশাই, ডি অমিতাভ ঘোষ। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি অমিতাভ ঘোষ। চলে যাব পরের প্রশ্ন। 1932 সালে অল ইন্ডিয়া হরিজন সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন? এ সি আর দাস, বি সুভাষচন্দ্র বসু, সি জওহরলাল নেহরু, ডি এম কে গান্ধী। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি এম কে গান্ধী। চলে যাব পরের প্রশ্ন। ইরানের মুদ্রার নাম কি? অপশন এ ইরানি রিয়াল, বি ইরানি রুবেল, সি ইরানি দিনার, ডি ইরানি ডলার। তো এর সঠিক উত্তর হবে অপশন এ ইরানি রিয়াল। চলে যাব পরের প্রশ্ন। ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফান্স কবে পালিত হয়? এ 3রা জানুয়ারি, বি 4ঠা জানুয়ারি, সি 5ই জানুয়ারি, ডি 6ই জানুয়ারি। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি 6ই জানুয়ারি। চলে যাব পরের প্রশ্ন। সুপ্রিম কোর্টের শবরীমালা রায়ে কোন বিচারপতি ভিন্নমত পোষণ করেছিলেন? এ বিচারপতি ইন্দিরা ব্যানার্জি, বিচারপতি নরিম্যান, সি বিচারপতি খানস্কার, ডি বিচারপতি ইন্দু মালহোত্রা। তো সঠিক উত্তর হবে অপশন ডি বিচারপতি ইন্দু মালহোত্রা। চলে যাবে পরের প্রশ্ন। এদের মধ্যে কে এআইএএম এর নেতা? এ জুলফিকার আলী, বি আসাউদ্দিন ওয়েসি, সি ওয়েসিউদ্দিন সিদ্দিকী, ডি দিনকার রায়। তো এর সঠিক উত্তর হবে অপশন বি আসাউদ্দিন ওয়েসি। চলে যাব পরের প্রশ্ন। সিকিমের শেষ স্বাধীন শাসক কে? এ ফন্টুগস নামগেয়াল, সি তেনসিং নামগেয়াল, সি তাসি নামগেয়াল,
ডি পানদের নামগ্যাল। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি পালদের নামগ্যাল। চলে যাব পরের প্রশ্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কবে এশিয়া রিসার্চ ইন্টারঅ্যাক্টিভ অ্যাক্টকে স্বাক্ষর করে আইনে পরিণত করেন? তো এর সঠিক উত্তর হবে চারটি অপশনের মধ্যে অপশন এ 31শে ডিসেম্বর 2018 সাল। চলে যাব পরের প্রশ্ন। বাজদা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এ উত্তরপ্রদেশ, বি গুজরাট, সি রাজস্থান, ডি মধ্যপ্রদেশ। তো এর সঠিক উত্তরটি হবে অপশন বি গুজরাট। চলে যাব পরের প্রশ্ন। মিউনিক গণহত্যার সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী কে ছিলেন? এ গোল্ডা মেয়ার, বি ডেভিড বেন গুরিয়ন, সি ল্যাডি স্কল, ডি সিমন পেরেস। তো এর সঠিক উত্তর হবে অপশন এ গোল্ডা মেয়ার। চলে যাব পরের প্রশ্ন। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সচিবকে? এ মাইক মাম্ফেও, বি রেক্স টিলারসন, সি হিলারি রোডাম ক্লিন্টন, ডি ওয়ারেন ক্রিস্টোফার। তো এর সঠিক উত্তর হবে অপশন এ মাইক পম্পেও। চলে যাব পরের প্রশ্ন। কে 2019 এপ্রিল পর্যন্ত জাপানের সম্রাট থাকবেন? এ মোতসুহিতো, বি আকিহিতো, সি হিরোহিতো, ডি মিচিকো। তো এর সঠিক উত্তর হবে অপশন বি আকিহুতো। চলে যাব পরের প্রশ্ন। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির নাম কি? এ মুন জে ইন, বি লি জে মিউং, সি বান কি মুন, ডি আহন চেওল সু। তো এর সঠিক উত্তর হবে অপশন এ মুন জে ইন। চলে যাব পরের প্রশ্ন। ইউনিসেফের নবনিযুক্ত গুডউইল অ্যাম্বাসেডরকে? এ মিলি ববি ব্রাউন, ডি ডমিনিক ল্যাপিয়ার, সি দীপিকা পাডুকোন, ডি সালমা হায়েক। তো এর সঠিক উত্তর হবে অপশন এ মিলি ববি ব্রাউন। চলে যাব পরের প্রশ্ন। চীনে ভারতের বর্তমান রাষ্ট্রদূত কে? এ বিজয় গোখলে, বি বিক্রম মিশ্রি, সি বিজয় আরোরা, ডি রামেন্দ্র সিং। তো এর সঠিক উত্তর হবে অপশন বি বিক্রম মিশ্রি। চলে যাব পরের প্রশ্ন। IMF এর অধ্যক্ষ কে? এ হরস্ট কোহলার, বি রডরিগো র্যাটো, সি ডমিনিক স্টাউটস, সি ক্রিস্টিন লাগার্দে। চলে যাব পরের প্রশ্ন। মালদ্বীপের রাষ্ট্রপতির নাম কি? এ ইব্রাহিম মোহাম্মদ সলিহ, বি ইব্রাহিম নাসের, সি মোহাম্মদ নাসিদ, ডি আবদাল্লা ইয়ামেন। তো এর সঠিক উত্তর হবে অপশনে ইব্রাহিম মোহাম্মদ সলিহ। তারপরের প্রশ্ন। 2018 সালে সাহিত্যে পুলিজিত পুরস্কার পেলেন কোন সাহিত্যিক? অ্যান্ড্রোসিন প্লেয়ার, বি ঝুম্পা লাহিড়ী, সি অরবিন্দ এডিগা, সি হারানান দিয়াজ। তো এর সঠিক উত্তর হবে অপশনে অ্যান্ড্রোসিন পেয়ার। চলে যাব পরের প্রশ্ন। আগামী G20 সামিট কোথায় অনুষ্ঠিত হবে? এ ওসাকা, বি ওকালাহোমা, সি অর্লিয়েন্স, ডি অসলো। তো এর সঠিক উত্তর হবে অপশন এ ওসাকা। চলে যাব পরের প্রশ্ন। সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে? এ 156, বি 155, সি 154, ডি 153। তো এর সঠিক উত্তর হবে অপশন সি 154 ধারা। চলে যাব পরের প্রশ্ন। ফ্লাড অফ ফায়ার বইটি কার লেখা? এ অমিত মিত্র, বি অমিত চৌধুরী, সি অমিতাভ ঘোষ, ডি অতুল কে ঠাকুর। তো এর সঠিক উত্তর হবে অপশন সি অমিতাভ ঘোষ। চলে যাব পরের প্রশ্ন। 123তম সংবিধান সংসদে কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? চারটি অপশন আছে। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ ন্যাশনাল কমিশন অফ ব্যাকওয়ার্ড ক্লাসেসের ক্ষমতায়ন। চলে যাব পরের প্রশ্ন। ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় ব্যভিচার সংক্রান্ত আইনের উল্লেখ আছে? এ 496, এ 497, সি 498, ডি 499। তো এর সঠিক উত্তর হবে অপশন বি 497। চলে যাব পরের প্রশ্ন। 2018-তে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য কোন অভিনেতা একাডেমি পুরস্কার পেলেন? চারটি অপশন আছে। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ স্যাম রকওয়েল। চলে যাব পরের প্রশ্ন। বায়োগ্যাসের উপাদানগুলি হলো কি কি? এ কার্বন মনোক্সাইড, মিথেন হাইড্রোজেন, বি কার্বন মনোক্সাইড, মিথেন হাইড্রোজেন, সি কার্বন মনোঅক্সাইড, ইথেন ও হাইড্রোজেন, ডি কার্বন ডাইঅক্সাইড ও ইথেন হাইড্রোজেন। তো এর সঠিক উত্তর হবে অপশন বি
চলে যাব পরের প্রশ্ন। শব্দ দূষণ হয় শব্দের মাত্রা যদি বেশি হয় 70 থেকে 75 ডিবি, 50 থেকে 60, 80 থেকে 99, না 40 থেকে 65 ডিবির মধ্যে? তো এর সঠিক উত্তর হবে অপশন সি, 80 থেকে 99 ডিবির মধ্যে। চলে যাব পরের প্রশ্ন। কোনো ব্যক্তির অ্যালকোহলের আসক্তির জন্য লিভার ক্ষতিগ্রস্ত হয়, কারণ এটি কি? তো এর সঠিক উত্তর হবে, 4টি অপশন আছে, 4টি অপশনের মধ্যে অপশন বি, বেশি ফ্যাট সঞ্চয় করে বলে। চলে যাব পরের প্রশ্ন। চৌম্বক মেরুতে বিনীত কোণ কত? অপশনে 45 ডিগ্রি, বি 30 ডিগ্রি, সি 0 ডিগ্রি, ডি 90 ডিগ্রি। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি, 90 ডিগ্রি। চলে যাব পরের প্রশ্ন। দুটি গাড়ি উচ্চ গতিতে একে অপরকে অতিক্রম করছে, তাদের পাশাপাশি চলার বিপদের কারণ কি? 4টি অপশন আছে, 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি, তাদের মাঝের অংশের বায়ুর চাপ কমে যাওয়া। চলে যাব পরের প্রশ্ন। প্রতি একক ভরে বেশি ক্যালোরি যোগান দেয় যে খাদ্য, তা হলো প্রোটিন, বি কার্বোহাইড্রেট, সি ফ্যাট, ডি জল। তো এর সঠিক উত্তর হবে অপশন সি, ফ্যাট। চলে যাব পরের প্রশ্ন। ইসিজি লিপিবদ্ধ করে কি? অপশনে হার্টবিট বা স্পন্দনের হার, বি পার্থক্য, সি ভেন্টিকুলার ঘনত্ব, ডি পাম্প করা রক্তের আয়তন। তো এর সঠিক উত্তর হবে অপশনে হার্টবিট বা হৃদস্পন্দনের হার। চলে যাব পরের প্রশ্ন। নিচের কোনটি পিএইচ 7 থেকে কম? এ লেবুর রস, বি চুন জল, সি মানুষের রক্ত, ডি অ্যান্টাসিড। তো এর সঠিক উত্তর হবে অপশন এ, লেবুর রস, যার পিএইচ 7 থেকে কম। চলে যাব পরের প্রশ্ন। দাঁতের ক্ষয়রোধের জন্য আমাদের নিয়মিত দাঁত মাজার উপদেশ দেওয়া হয়, এর জন্য যে মাজন ব্যবহার করা হয় তার মৌলিক প্রকৃতি হলো এ আম্লিক, বি ক্রমশ, সি ক্ষারীয়, ডি ক্ষারকীয়, ক্ষয়কারী। তো এর সঠিক উত্তর হবে অপশন সি, ক্ষারীয় প্রকৃতির। চলে যাব পরের প্রশ্ন। নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান? এ জিপসাম, বি চুনাপাথর, সি মাটি, ডি ছাই। তো এর সঠিক উত্তর হবে অপশন বি, চুনাপাথর সিমেন্টের মূল উপাদান। চলে যাব পরের প্রশ্ন। পিতল কোনটির মিশ্রণ? এ তামা ও দস্তা, বি তামা ও টিন, সি তামা নিকেল দস্তা, ডি তামা অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম। তো এর সঠিক উত্তর হবে অপশন এ, তামা ও দস্তা মিশিয়ে পিতল তৈরি হয়। চলে যাব পরের প্রশ্ন। তোমার বন্ধুর কণ্ঠস্বর চেনা যায় তার এ তীক্ষ্ণতা, বি কোয়ালিটি, সি প্রাবল্য, ডি বেগ দ্বারা। তো এর সঠিক উত্তর হবে অপশন বি, কোয়ালিটি বা গুণ বা জাতি দ্বারা। চলে যাব পরের প্রশ্ন। আলোকবর্ষ হলো কি? এ 1 বছরে সূর্য আলো যে বিকিরণ দেয়, বি সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে যে সময় লাগে, সি শূন্য স্থানে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে, ডি সূর্যের চারদিকে একবার ঘুরতে পৃথিবীর যে সময় লাগে। তো এর সঠিক উত্তর হবে অপশন সি, শূন্য স্থানে আলো 1 বছরে যে অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করে। তারপরে প্রশ্ন। তারাদের ঝিকিমিকি করার কারণ হলো কি? এদের বিশাল দূরত্ব, বায়ু ঝড়, বি পৃথিবীর ঘূর্ণন, সি তারাদের বিশাল আকার, ডি এদের বিশাল দূরত্ব বায়ুর ঘনত্বের হ্রাস বৃদ্ধি। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি, এদের বিশাল দূরত্ব বায়ুর ঘনত্বের হ্রাস বৃদ্ধি। চলে যাব পরের প্রশ্ন। বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য ব্যবহার করা হয় কি? এ ক্লোরিন, বি সালফার, সি ফসফরাস, ডি সিলিকন। তো এর সঠিক উত্তর হবে অপশন বি, সালফার। চলে যাব পরের প্রশ্ন। নিচের কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে? এ ইউরিয়া, বি অ্যামোনিয়াম নাইট্রেট, সি পটাশিয়াম নাইট্রেট, সি ডি অ্যামোনিয়াম ফসফেট। তো এর সঠিক উত্তর হবে অপশন এ, ইউরিয়া। চলে যাব পরের প্রশ্ন। উত্তম তাপ শোষকরা হলো এ দুর্বল বিকিরক, বি বিকিরক, সি উত্তম বিকিরক, ডি উচ্চ পালিশযুক্ত। তো এর সঠিক উত্তর হবে অপশন সি, উত্তম বিকিরক। চলে যাব আমরা পরের প্রশ্ন। ঘরের উপরের দিকে ভেন্টিলেটর থাকে কেন? এ শ্বাসক্রিয়ার অক্সিজেন আসার জন্য, বি যাতে সূর্যের আলো ঘরে আসতে পারে, সি বাতাসে পরিচালন স্রোত বজায় রেখে বাতাসকে তাজা রাখার জন্য, ডি কার্বন ডাইঅক্সাইডের একটি নির্গম পথ রাখার জন্য। তো সঠিক উত্তর হবে অপশন সি। চলে যাব পরের প্রশ্ন। ভারতীয় সংবিধানের সংশোধনগুলির মধ্যে কোনটিতে লোকসভা ও রাজ্যসভায় এসসি এসটি সংরক্ষণ এবং অ্যাংলো ইন্ডিয়ানদের প্রতিনিধি সংরক্ষণ সম্পর্কিত? তো এর সঠিক উত্তর হবে অপশন ডি, 79তম সংশোধন। চলে যাব পরের প্রশ্ন। মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো
এ 12 জোড়া, বি 31 জোড়া, সি 31টি, ডি 12টি। তো এর সঠিক উত্তর হবে অপশন বি 31 জোড়া। চলে যাব পরের প্রশ্ন। কোনো চলন্ত বিমান থেকে একটি স্থানে বোমা ফেলা হলো, বিমান চালক দেখবে যে কি দেখবে? 4টি অপশন আছে এ, বি, সি এবং ডি। তার মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন বি, বোমাটি বক্রপথে চলে ওই স্থানের সামনে পড়ল। চলে যাব পরের প্রশ্ন। নিম্নলিখিত কোন সাংবিধানিক অধিকারিকের ক্ষমা করার অধিকার আছে? এ রাষ্ট্রপতি, কোনো রাজ্যের রাজ্যপালের, সি রাজ্যপালের, ডি ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। তো সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি ও কোনো রাজ্যের রাজ্যপালের। চলে যাব পরের প্রশ্ন। ভারতীয় সংবিধানের আর্টিকেল 280-তে নিম্নলিখিত কোনটি গঠনের কথা বলা হয়েছে? এ পরিকল্পনা কমিশন, বি অন্তরাজ্য কাউন্সিল, সি নদীর জল সংক্রান্ত ট্রাইব্যুনাল, ডি অর্থ কমিশন। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি অর্থ কমিশন। চলে যাব পরের প্রশ্ন। ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রকার: এ 1 স্তরীয়, বি 2 স্তরীয়, সি 3 স্তরীয়, ডি 4 স্তরীয়। তো এর সঠিক উত্তর হবে অপশন সি 3 স্তরীয়। চলে যাব পরের প্রশ্ন। নিম্নলিখিত বিবৃতিগুলি বিচার করুক। পাবলিক অ্যাকাউন্টেন্সির উপর পার্লামেন্টারি কমিটি এ লোকসভার 25 জন সদস্য বেশি দ্বারা গঠিত হয় না। 2 কেবল মাত্র বেআইনি ও নিরীক্ষে শুধুমাত্র রকম টেকনিক্যাল অনিয়ম আছে কি না জানার জন্য পাবলিক এক্সপেন্ডিচার পরীক্ষা করে, অর্থনৈতিক স্বচ্ছতা দেখার জন্য পরীক্ষা করে। 3 ভারতের কম্পিউটার ও অডিটর জেনারেলের রিপোর্ট পরীক্ষার জন্য গঠিত হয়। তো এর সঠিক উত্তর হবে অপশন বি 2 ও 3। চলে যাব পরের প্রশ্ন। ভারতের রাষ্ট্রপতির ক্ষেত্রে অভিযোগ আনা যায়: এ পার্লামেন্টের উভয় পক্ষের যে কোনোটিতে, বি পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে, সি লোকসভার এককভাবে, ডি রাজ্যসভার এককভাবে। তো এর সঠিক উত্তর হবে অপশন এ পার্লামেন্টের উভয় কক্ষের যে কোনো একটিতে। চলে যাব পরের প্রশ্ন। ভারতীয় সংবিধানের 86 নম্বর সংশোধনী ডাইরেক্টিভ প্রিন্সিপাল এ কী পরিবর্তন করা হয়েছে? 4টি অপশন আছে। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন ফর চিলড্রেন ইউনিটি দ্য কমপ্লিট এজ। চলে যাব পরের প্রশ্ন। কোন রাজ্যে ডিস্ট্রিক্ট জাজ নিযুক্ত হন? এ রাজ্যপাল দ্বারা, হাইকোর্টের প্রধান বিচারপতি দ্বারা, সি রাজ্যের মন্ত্রিসভা দ্বারা, ডি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল দ্বারা। তো এর সঠিক উত্তর হবে অপশন এ রাজ্যপাল দ্বারা। চলে যাব পরের প্রশ্ন। ইসিএফ কি? এ ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক, বি ইকুইটি ক্যাশ ফ্লো, সি এন্ট্রি কনসেপ্ট ফান্ড। তো এর সঠিক উত্তর হবে অপশন এ ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক। চলে যাব পরের প্রশ্ন। ভারতীয় সংবিধানের কোন তালিকায় কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়েছে? এ ফার্স্ট শিডিউল, বি সেকেন্ড শিডিউল, সি 6th শিডিউল, ডি 7th শিডিউল। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি 7th শিডিউল। চলে যাব পরের প্রশ্ন। নিম্নলিখিত সংস্থা ও সংগঠনের মধ্যে কোনটি এগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড ফার্ম ফ্রেন্ডলি রিফর্ম ইন্ডেক্স প্রকাশ করে? 4টি অপশন আছে। সঠিক উত্তর হবে অপশন এ নীতি আয়োগ। চলে যাব পরের প্রশ্ন। ইউনাইটেড সোভেরিয়ান বেঙ্গলের আইনজীবীদের মধ্যে একজন ছিলেন কে? 4টি অপশন আছে। 4টি অপশনের মধ্যে কোনটি হবে? এ এইচ.এস. সুহারবার্দি। চলে যাব পরের প্রশ্ন। সকল নাগরিকের কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতা ভারতীয় সংবিধানে কোন আর্টিকেলে নিশ্চিত করা হয়েছে? আর্টিকেল 16, আর্টিকেল 17, আর্টিকেল 18, আর্টিকেল 19। তো সঠিক উত্তর হবে অপশন ডি আর্টিকেল 19-এ। চলে যাব পরের প্রশ্ন। যখন থেকে ভারতীয় সংবিধান আরোপিত ও কার্যকর হয়েছিল সেই তারিখটি কত? 4টি অপশন আছে এ, বি, সি এবং ডি। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি 26শে জানুয়ারি 1950 সাল। চলে যাব পরের প্রশ্ন। ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কর্তব্য হল পার্লামেন্টের ডেস্কে নিম্নলিখিত উপস্থাপনা করা: ইউনিয়ন ফিনান্স কমিশনের সুপারিশ, পাবলিক অ্যাকাউন্ট কমিটির রিপোর্ট, 3 কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্ট, 4 ন্যাশনাল শিডিউল কাস্ট কমিশন রিপোর্ট। উপরের গুলির মধ্যে কোনটি সঠিক? তো এর সঠিক উত্তর হবে অপশন সি 1, 3 আর 4। চলে যাব পরের প্রশ্ন। পিসি এর পুরো কথাটি কি? পাবলিক কারেন্ট অ্যাকাউন্ট, বি প্রিন্সিপাল অফ কর্পোরেট অ্যাকাউন্টিং, সি প্রমোট কারেক্টিভ অ্যাকশন, বি পাবলিক চ্যানেল এজেন্সি। তো সঠিক উত্তর হবে অপশন সি প্রমোট কারেক্ট অ্যাক্টিভ
চলে যাব পরের প্রশ্ন, রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক প্রোগ্রামের সম্পর্কিত বিবৃতিগুলি বিচার করো। ইট ইজ অ্যান ইকোনমিক কর্পোরেশন ফর দ্য চায়না লেড ফ্রি ট্রেড, ইট ইজ কাউন্টার অপারেশন ফর দ্য আমেরিকান লেড ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ। 3 কাউন্ট্রিজ ইনভলভ ইন দিস কর্পোরেশন ইন্ডিয়ান প্রফেশনাল উইল হ্যাভ জব মার্কেট। তো এর সঠিক উত্তর হবে অপশনে কেবল 1 ও 2। চলে যাব প্রশ্ন, ভারতীয় সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কেবল আছে এ ভারতের রাষ্ট্রপতির, বি লোকসভার, সি ভারতের প্রধান বিচারপতির, ডি আইন কমিশনের। তো এর সঠিক উত্তর হবে অপশন বি লোকসভার। চলে যাব পরের প্রশ্ন, হাসুলা 2018 সম্পর্কিত নির্বাচিত বিচার করো। ইট ইজ অ্যান ইনঅ্যাক্টিভ অ্যান্ড মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স, ইট প্রোভাইডস এ প্ল্যাটফর্ম অফ চিলড্রেন লিভিং ইন চিলড্রেন কেয়ার ইনস্টিটিউট অফ, কেবলমাত্র 2। চলে যাব পরের প্রশ্ন, অতি সম্প্রতি বিশ্বব্যাংক প্রকাশিত কেস অফ ডুইং বিজনেস রিপোর্ট 2019 অনুযায়ী ভারতের স্থান 67তম, 77তম, 87তম না 100তম। তো এর সঠিক উত্তর হবে অপশন বি 77তম। চলে যাব পরের প্রশ্ন, যদি একটি অর্থ বিল রাজ্যসভায় সংশোধন করা হয় তবে পরবর্তী ধাপ কী হবে? এ, বি, সি এবং ডি 4টি অপশন আছে। 4টি অপশনের মধ্যে উত্তর হবে অপশন এ, লোকসভা রাজ্যসভার সুপারিশ গ্রহণ করে বা না করে পুনরায় অগ্রসর হবে। চলে যাব পরের প্রশ্ন, ওয়েলফেয়ার স্টেটের চিন্তা ভারতীয় সংবিধানে সযত্নে রক্ষা করা হয় কোথায়? এ প্রস্তাবনায়, বি রাজনীতির প্রত্যক্ষ নীতিসমূহে, সি মৌলিক অধিকারে, ডি 7ম তালিকায়। তো এর সঠিক উত্তর হবে অপশন বি রাজনীতির প্রত্যক্ষ নীতিসমূহে। চলে যাব পরের প্রশ্ন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য হল নিম্নলিখিত কোনটি নিশ্চিত করা? এ উন্নতিতে জনগণের অংশগ্রহণ করা, বি রাজনৈতিক দায়বদ্ধতা, সি গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ, ডি আর্থিক যোজনা। তো এর সঠিক উত্তর হবে অপশন সি গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। চলে যাব পরের প্রশ্ন, নিম্নে উল্লেখিত কোন স্থানটিতে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের সাক্ষ্য মেলে? এ প্রতাপগড়, বি মেহেরগড়, সি কোয়েটা, ডি কালাত। তো এর সঠিক উত্তর হবে অপশন বি মেহেরগড়। চলে যাব আমরা পরের প্রশ্ন, ভারতবর্ষের ভোটাধিকার নির্বাচিত হওয়ার অধিকার একটি মৌলিক অধিকার, বি স্বাভাবিক অধিকার, সি সাংবিধানিক অধিকার, ডি বৈধ ও আইনি অধিকার। তো এর সঠিক উত্তর হবে অপশন সি সাংবিধানিক অধিকার। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উৎসাহদান অন্তর্ভুক্ত আছে এ প্রিম্বল অফ কনস্টিটিউশনে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এ ফান্ডামেন্টাল ডিউটিতে, 9th শিডিউলে। তো এর সঠিক উত্তর হবে অপশন বি। চলে যাব পরের প্রশ্ন, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? এ ফিরোজ শাহ তুগলক, বি চন্দ্রগুপ্ত মৌর্য, সি বিম্বিসার, ডি আলাউদ্দিন খলজি। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি আলাউদ্দিন খলজি। চলে যাব পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? এ লুম্বিনী, বি সারনাথ, সি কুশীনগর, ডি বোধগয়া। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি বোধগয়ায় গৌতম বুদ্ধ নির্মাণ লাভ করেছিলেন। চলে যাব পরের প্রশ্ন, মৃচ্ছকটিকম নাটকটি রচয়িতা কে ছিলেন? এ বিশাখ দত্ত, বি শূদ্রক, সি বাণভট্ট, ডি ভাস। তো এর সঠিক উত্তরটি হবে অপশন বি শূদ্রক। চলে যাব আমরা পরের প্রশ্ন, গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসেবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক হন? এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বি বিষ্ণুগুপ্ত, সি প্রথম চন্দ্রগুপ্ত, ডি স্কন্দগুপ্ত। তো এর সঠিক উত্তর হবে অপশন এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন, অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন কি? এ আলেকজান্ডার ক্যানিংহাম, বি জেমস প্রিন্সেপ, সি ম্যাক্স মুলার, ডি মটিমর হুইলার। তো এর সঠিক উত্তর হবে অপশন বি জেমস প্রিন্সেপ। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন এ ও হিউম, বি বাল গঙ্গাধর তিলক, সি মতিলাল নেহেরু, ডি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তো এর সঠিক উত্তর হবে অপশন এ ও হিউম। চলে যাব পরের প্রশ্ন, বক্সারের যুদ্ধ ঘটে এ 1762 খ্রিস্টাব্দে, বি 1764 খ্রিস্টাব্দে, সি 1768 খ্রিস্টাব্দে, ডি 1772 খ্রিস্টাব্দে। তো এর সঠিক উত্তর হবে অপশন বি 1764 খ্রিস্টাব্দে। চলে যাব পরের প্রশ্ন, কার অনুমতিক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করেন? এ আকবর, বি জাহাঙ্গীর, সি শাহজাহান, ডি ঔরঙ্গজেব। তো এর সঠিক উত্তরটি হবে অপশন বি
জাহাঙ্গীর। চলে যাব আমরা পরের প্রশ্ন, ভাস্কো দা গামা কবে ভারতে পদার্পণ করেন? এ 1498 খ্রিস্টাব্দে, বি 1409 খ্রিস্টাব্দে, সি 1496 খ্রিস্টাব্দে, ডি 1492 খ্রিস্টাব্দে। তো এর সঠিক উত্তর হবে অপশন এ 1498 খ্রিস্টাব্দে। চলে যাব আমরা পরের প্রশ্ন, ফতেপুর সিক্রিতে ইবাদতখানার নির্মাতা ছিলেন কে? এ শাহজাহান, বি ঔরঙ্গজেব, সি আকবর, ডি জাহাঙ্গীর। তো এর সঠিক উত্তরটি হবে অপশন সি আকবর ফতেপুর সিক্রিতে ইবাদতখানা নির্মাণ করেন। চলে যাব পরের প্রশ্ন, ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমানা চিহ্নিত করার দায়িত্ব নেন এ লর্ড মাউন্টব্যাটন, বি স্যার সিরিল র্যাডফিল্ড, সি স্যার স্ট্যাফোর্ড কিপস, না ডি স্যার পেথিক লরেন্স। সঠিক উত্তর হবে অপশন বি স্যার সিরিল র্যাডফিল্ড ক্লিপ। চলে যাব পরের প্রশ্ন, স্বরাজ পার্টির প্রধান নেতারা ছিলেন কে কে? এ চারটি অপশন আছে, এ, বি এবং সি ও ডি। তো এর সঠিক উত্তর হবে অপশন সি মতিলাল নেহেরু ও সি আর দাস। চলে যাব পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন? এ অ্যানি বেসান্ত, বি মীরাবেন, সি সরোজিনী নাইডু, ডি সরলা দেবী চৌধুরানী। তো এর সঠিক উত্তর হবে অপশন এ অ্যানি বেসান্ত। চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলনটি ছিল? এ অসহযোগ আন্দোলন, বি ভারত ছাড়ো আন্দোলন, সি নীলকান্ত বিদ্রোহ, ডি লবণ আন্দোলন। তো এর সঠিক উত্তর হবে অপশন এ অসহযোগ আন্দোলন। চলে যাব পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনের কোন ঘটনার সঙ্গে সূর্য সেন জড়িত ছিলেন? এ চট্টগ্রাম হত্যাকাণ্ড লুণ্ঠন, বি কাকরি ষড়যন্ত্র মামলা, সি আইলা মামলা আন্দোলন, ডি হোমরুল আন্দোলন। তো এর সঠিক উত্তর হবে অপশন এ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। চলে যাব পরের প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহ কানপুরে সিপাহীদের নেতৃত্ব দেন? এ তাতিয়া তোপি, বি রানী লক্ষ্মীবাই, সি নানা সাহেব, ডি কুনওয়ার সিং। তো এর সঠিক উত্তর হবে অপশন সি নানা সাহেব। চলে যাব পরের প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠা করেন কি? এ সি এফ অ্যান্ড্রুজ, বি রাজা রামমোহন রায়, সি স্যার উইলিয়াম জোন্স, ডি উইলিয়াম মার্শাল। তো এর সঠিক উত্তর হবে অপশন সি স্যার উইলিয়াম জোন্স। চলে যাব পরের প্রশ্ন, ক্রিপস মিশন প্রস্তাব একটি ফেল করা ব্যাংকের উপর আগামী দিনের চেকের মতো। এই উক্তিটি কার? এ সর্দার বল্লভভাই প্যাটেল, বি মহাত্মা গান্ধী, সি সুভাষচন্দ্র বসু, ডি জওহরলাল নেহরু। তো এর সঠিক উত্তর হবে অপশন বি মহাত্মা গান্ধী। চলে যাব পরের প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয় কোথায়? এ অমৃতসরে, বি দিল্লিতে, সি জলন্ধরে, ডি লাহোরে। তো এর সঠিক উত্তর হবে অপশন এ অমৃতসরে। চলে যাব আমরা পরের প্রশ্ন, নিম্নে উল্লেখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ রদ করেন? এ লর্ড হার্ডিঞ্জ, বি লর্ড মিন্টো, সি লর্ড কার্জন, ডি লর্ড চেমসফোর্ড। তো এর সঠিক উত্তর হবে অপশন এ লর্ড হার্ডিঞ্জ। চলে যাব আমরা পরের প্রশ্ন, কর্ণাটকের যুদ্ধ হয়েছিল কার কার মধ্যে? তো এখানে চারটি অপশন আছে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন এ ফরাসি ইস্ট ইন্ডিয়া ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। চলে যাব পরের প্রশ্ন, শিলং শহর অবস্থিত কোথায়? এ নাগা পর্বতে, বি গারো পর্বতে, সি খাসি পর্বতে, ডি মিকির পর্বতে। তো এর সঠিক উত্তরটি হবে অপশন সি খাসি পর্বতে। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন, ঘড়ির কাঁটা যখন মধ্যরাত ছোবে যখন গোটা পৃথিবী ঘুমন্ত ভারতবর্ষ সে সময় জীবন ও স্বাধীনতার স্পর্শে জেগে উঠবে। এই মন্তব্য করেন কে? লর্ড মাউন্টব্যাটেন, ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সি জওহরলাল নেহরু, ডি উপর কোন কেউ নন। তো এর সঠিক উত্তর হবে অপশন সি জওহরলাল নেহরু। চলে যাব পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের ভারতীয়দের এক অনবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ অংশের প্রতিনিধিত্ব করে। এই বক্তব্যটি কে পেশন করতেন? এ লর্ড কার্জন, বি লর্ড এলিগান, সি লর্ড ল্যান্সডাউন, ডি লর্ড ডাফরিন। তো সঠিক উত্তর হবে অপশন ডি লর্ড ডাফরিন। চলে যাব পরের প্রশ্ন, পাকিস্তান প্রস্তাবটির জনক কে? এ আশরাফ আলী, বি মোহাম্মদ আলী জিন্না, সি এইচ এস সুরাহা ওয়ার্দি, ডি চৌধুরী রহমত আলী। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি চৌধুরী রহমত আলী। চলে যাব পরের প্রশ্ন, লাক্ষা দ্বীপপুঞ্জ হল এ প্রবাল দ্বীপপুঞ্জ, বি আগ্নেয় দ্বীপপুঞ্জ, সি টেকনিক দ্বীপপুঞ্জ, ডি পলিগঠিত দ্বীপপুঞ্জ। তো এর সঠিক উত্তর হবে অপশন এ প্রবাল দ্বীপপুঞ্জ। চলে যাব আমরা পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন ধরনের বনভূমি
ভারতের সর্বাধিক দেখা যায়? এ ক্রান্তীয় আর্দ্র চিরহরিত বনভূমি, বি ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি, সি পার্বত্য অঞ্চলে আর্দ্র নাতিশীতোষ্ণ বনভূমি, ডি ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী বনভূমি। তো এর সঠিক উত্তর হবে অপশন বি, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি। চলে যাব পরের প্রশ্ন। মানস সরোবর অবস্থিত? এ কারাকোরাম পর্বতশ্রেণীতে, বি পিরিপঞ্জাল পর্বতশ্রেণীতে, সি কৈলাস পর্বতশ্রেণীতে, ডি মহাভারত পর্বতশ্রেণীতে। তো এর সঠিক উত্তর হবে অপশন সি, কৈলাস পর্বতশ্রেণীতে। চলে যাব পরের প্রশ্ন। শিলং শহর অবস্থিত? এ নাগা পর্বতে, বি কারো পর্বতে, সি খাসি পর্বতে, ডি মিকির পর্বতে। তো এর সঠিক উত্তরটি হবে অপশন সি, খাসি পর্বতে। চলে যাব পরের প্রশ্ন। জনসংখ্যার লভ্যাংশ বলতে কী বোঝায়? এ 4 থেকে 5 বছর মানুষের সংখ্যা বৃদ্ধি, 6 থেকে 15 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি, সি 16 থেকে 64 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি, ডি 65 বছর বেশি বয়সে মানুষের সংখ্যা বৃদ্ধি। তো সঠিক উত্তর হবে অপশন সি। চলে যাব পরের প্রশ্ন। স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের নিচের কোন জেলাটি ছিল না? এ কোচবিহার, বি হাওড়া, সি দার্জিলিং, ডি মুর্শিদাবাদ। তো এর সঠিক উত্তর হবে অপশন এ, কোচবিহার জেলাটি তখন ছিল না। চলে যাব পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত? এ 82.67%, বি 74.04%, 77.08%, না ডি 71.16%। তো সঠিক উত্তর হবে অপশন সি, 77.08%। চলে যাব পরের প্রশ্ন। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমানা রয়েছে? এ ঝাড়খণ্ডের, বি বিহারের, সি ওড়িশার, ডি আসামের। তো এর সঠিক উত্তর হবে অপশন এ, ঝাড়খণ্ডের। চলে যাব আমরা পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়? এ হাওড়া থেকে হুগলি, বি হাওড়া থেকে রানীগঞ্জ, সি হাওড়া থেকে বর্ধমান, ডি শিয়ালদা থেকে নৌহাটি। তো এর সঠিক উত্তর হবে অপশন এ, হাওড়া থেকে হুগলি। চলে যাব পরের প্রশ্ন। নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কটকাঠিন্য রেখা অতিক্রম করেনি? এ মিজোরাম, বি ত্রিপুরা, সি ওড়িশা, ডি মধ্যপ্রদেশ। তো এর সঠিক উত্তর হবে অপশন সি, ওড়িশার মধ্য দিয়ে কর্কটকাঠিন্য রেখা অতিক্রম করেনি। চলে যাব পরের প্রশ্ন। শোলা অরণ্য দেখা যায় কোথায়? এ হিমালয় পর্বতে, বি পশ্চিমঘাট পর্বতে, সি বিন্ধ্য পর্বতে, ডি পূর্বঘাট পর্বতে। তো এর সঠিক উত্তর হবে অপশন বি, পশ্চিমঘাট পর্বতে। চলে যাব পরের প্রশ্ন। কোলেরু হ্রদ দেখা যায় কোথায়? এ গোদাবরী ও কাবেরীর মধ্যে, বি গোদাবরী কৃষ্ণার মধ্যে, সি কৃষ্ণা ও কাবেরীর মধ্যে, ডি মহানদী ও গোদাবরীর মধ্যে। তো এর সঠিক উত্তর হবে অপশন এ, বি গোদাবরী ও কৃষ্ণার মধ্যে। চলে যাব পরের প্রশ্ন। জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? এ তিস্তা ও করলা নদী, বি তিস্তা ও জলঢাকা নদী, সি জলঢাকা ও রায়ঢাক নদী, ডি তিস্তা ও রায়ঢাক নদী। তো এর সঠিক উত্তর হবে অপশন এ, তিস্তা ও করলা নদী। চলে যাব পরের প্রশ্ন। রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? এ পুরুলিয়া, বি বাঁকুড়া, সি জলপাইগুড়ি, ডি দার্জিলিং। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি, দার্জিলিং। চলে যাব আমরা পরের প্রশ্ন। নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? এ ভিতরকণিকা, অলিভ রিডলে কচ্ছপ, বি দলমা পাহাড়, সি কাজিরাঙা, ডি দচিগ্রাম। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি, দচিগ্রাম, এশীয় সিংহ। চলে যাব পরের প্রশ্ন। তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে? এ 1 জুন 2013, এ 1 জুন 2014, এ সি 1 জুন 2015, ডি 1 জুন 2016। তো এর সঠিক উত্তর হবে অপশন বি, 1 জুন 2014। তারপরের প্রশ্ন। ধনেখালি কী জন্য বিখ্যাত? এ তাঁত শিল্পের জন্য, বি কাগজ শিল্পের জন্য, সি পাট শিল্পের জন্য, ডি চর্মশিল্পের জন্য। তো এর সঠিক উত্তর হবে অপশন এ, তাঁত শিল্পের জন্য। চলে যাব পরের প্রশ্ন। তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত? এ তরাই, বি ডুয়ার্স, সি তাল, ডি দিয়ারা। তো এর সঠিক উত্তর হবে অপশন বি, ডুয়ার্স নামে পরিচিত। তারপরে প্রশ্ন। সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নিযুক্ত করেছে? এই বাঘ সংরক্ষণের জন্য, বি সুন্দরী গাছের জন্য, সি ম্যানোগ্রোভ বনভূমির জন্য, ডি জীববৈচিত্র্যের জন্য। তো এর সঠিক উত্তর হবে অপশন সি, ম্যানোগ্রাভ বনভূমির জন্য। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই।